এখানে সরকারি রেটে এখানে জিলেবি বিক্রি করা হচ্ছে। একজন সাধারণ দিনমজুর, প্রত্যন্ত চরাঞ্চলের একজন মানুষ, আর একটি ভিডিও যা বদলে দেয় সবকিছু, কিন্তু হঠাৎ করেই উধাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া তাজুল ইসলামের ফেসবুক পেজ তাজুল ভাই 2.0 এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। রোববার দুপুরে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় পেজটি, যেখানে কয়েকদিন আগেও ছিল লাখ লাখ মানুষের ভিড়, মন্তব্য আর শেয়ার। তাজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন জানান, এটি প্রযুক্তিগত কোনো সমস্যার কারণে হতে পারে। তাদের আশা খুব শীঘ্রই পেজটি আবার ফিরে আসবে, কিন্তু প্রশ্ন উঠছে কিভাবে এমন একটি জনপ্রিয় পেজ হঠাৎ গায়েব হয়ে যায়। সবকিছুর শুরু মাত্র কয়েকদিন আগে, গত ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুড়িগ্রামের চর নারায়ণপুরের একটি বাজার থেকে তাজুল ইসলাম পোস্ট করেন একটি ভিডিও। শিরোনাম, সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে। এখানে কি সরকারি রেটে বিক্রি করা হচ্ছে? হ্যাঁ, এখানে সরকারি রেটে। প্রথমে ভিডিওটি ছড়িয়ে পড়ে ট্রলের উদ্দেশ্যে। মানুষ মজা করে শেয়ার করতে থাকে, তার কথা বলার ভঙ্গি নিয়ে হাসাহাসি হয়, কিন্তু সেই হাসির মধ্যেই লুকিয়ে ছিল বাস্তবতার গল্প। ধীরে ধীরে মানুষ বুঝতে শুরু করে এই মানুষটি শুধু বিনোদন দিচ্ছেন না, বরং তুলে ধরছেন গ্রামীণ জীবনের বাস্তব সমস্যা। তার সরল ভাষা, অকপট কথা সবকিছুই ছুঁয়ে যায় মানুষের মন। ফলাফল, মাত্র এক সপ্তাহের মধ্যে তার পেজের ফলোয়ার বেড়ে দাঁড়ায় 10 লাখেরও বেশি। একজন দিনমজুর থেকে রাতারাতি সোশ্যাল মিডিয়া তারকা, এই যাত্রা যেন ছিল অবিশ্বাস্য। কিন্তু জনপ্রিয়তার এই দ্রুত উত্থানই কি কাল হয়ে দাঁড়ালো? পেজটি হঠাৎ উধাও হয়ে যাওয়ার পর নেটিজেনদের মধ্যে শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। অনেকে ক্ষোভ প্রকাশ করছেন, কেউ কেউ হতাশ। কিছু ব্যবহারকারী মনে করছেন অতিরিক্ত ট্রল, রিপোর্ট বা অতি উৎসাহী কন্টেন্ট নির্মাতাদের কারণেই হয়তো এমনটা হয়েছে। তবে স্থানীয় ইউপি সদস্য ও তাজুল ইসলামের মেন্টর কবিরুল ইসলাম ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার মতে, খুব অল্প সময়ে হঠাৎ বিপুল ফলোয়ার ও ভিউ বাড়ার কারণে মেটা হয়তো পেজটি যাচাই করার জন্য সাময়িকভাবে সরিয়ে রেখেছেন। যদি সেটাই সত্যি হয়, তাহলে এটি স্থায়ী কোনো সমস্যা নয়। বাংলা অ্যাফেয়ার্স, নিউজ ডেস্ক।